বন্ধুর বাড়ির মোটা ছাগল আমার দিকে চাহে রে, আমার ডেকে কই ডাকা মারে, মোটা তাজা কত হইছি রে। ব্যাঁ, ব্যাঁ। সারেছে এ কেলটু এ কি গান গাছ রে? মোটা ছাগলের গান। তার মানে কেলটু কি আমার বাড়ি গেছিলে? কেলটু মনে হয় আমার ডাকতে যায় দেখে আইছে রে মোটা ছাগল। এ তো ছাগলের গান গাছে, তার মানে ছাগলের দফার পা করি সারবিনি। সেবার একবার আরাফাতে বাড়ি গেছিলে, আরাফাতে বাড়িতে এসে মোরগের গান গেলে সকালবেলা উঠে দেখি যে আরাফাতে বাড়িতে 5 কেন ডেকে ডেকে মোরগ নাই হয়ে গেছে। এবার যদি আমার বাড়ি ছাগল যদি নাই হয়ে যায়, তাহলে আমার বাপ আমার কাম সারা করে ফেলবি নি রে। এ সেরার আবার কি হইলে? এ সেরার জন্য আমি এনে বসে রয়েছি। এ সেরা আমার দেখে হনে একা একা দাঁড়া দাঁড়া বগর বগর করতেছে। এ সেরা নিয়ে আর পারি নে, সেকা খেয়ে সেরা যে একেবারে বেকা হয়ে গেছে। এ কি রে, তাড়াতাড়ি আয় রে, তোর জন্য বসে থাকতে থাকতে আমার যে মাজা ব্যথা হয়ে গেল। আয় 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 বন্ধু, তাড়াতাড়ি আয়। হাতে ধরি পায়ে পরি রে বন্ধু, ও বন্ধু খাইস রে আমার বাড়ির ছাগল রে বন্ধু। কি রে বন্ধু, এ তুই আবার সিনেমা দেখা শুরু করলি কবে রে? তাও আবার ব্রিটিশ পিরিয়ডের সিনেমা। এসব গান গাচ্ছিস কি হয়েছে রে? তুই তো সেকাকে সত্যি সত্যি বেকা হয়ে গেছিস রে। আরে তোর তো কলামি রে। আরে আমার স্বাস্থ্য বিয়ের সাথে তো লাইন কিন করা দেবো না, তারপরে এসব গান গাচ্ছিস কে? আরে বন্ধু আমি তো টেনশনে গান কেন গাচ্ছি রে বন্ধু, শেখা খেয়ে গান গাচ্ছি নে। আরে তোর মুখের ছাগলের গান শুনি আমার টেনশনে গান কেন মুখ দিয়ে বাড়া গেছে। এ বন্ধু তুই খবরদার আমার বাড়ির ছাগলের দিক নজর দিস নে রে। তুই সকালে মনে হয় আমার ডাকতে গেছিলি, ডাকতে যা পাইস নাই, ছাগল দেখে আছিস তাই না? আরে গতবার একবার আরাফাতের ডাকতে গেছিলি, আরাফাতের বাড়ি, আরাফাতের ডাকতে যায়, তারপরে তো তোর মুখে খালি মোরগের গান মোরগের গান আর মোরগের গান। পরের দিন সকালবেলা শুনি আরাফাতের বাড়ি ডাসা ডাসা মোরগ চুরি হয়ে গেছে। এবং তুই খবরদার আমার বাড়ির ছাগলের দিক নজর দিস নে। এ ছাগলের যদি কিছু হয় রে, আমার বাপ আমার বাইরে পিঠে শাল বাকলা তুলবি না আর বাড়িতে বাড়ি করে দিবি নি রে। ধুর সেরা, কি যে কোষ তুই! এ তোর বাড়ি আমি চুরি করতে যাবো কারে? তোর বাড়ি মানে তো আমার নিজের বাড়ি রে। আর তোর বাড়ির ওই মোটা ছাগল তোর বাপ কুরবানি দিবি বলে থুয়ে দিতে, সে কি আমি জানি নে? তোর বাপ যদি মোটা ছাগল কেন কুরবানি দেয়, সে গোস্ত তো বেশিরভাগ আমিই পাবো নে। আর আমি এরম ভুল করবো না রে বন্ধু, এরম ভুল করবো না নে। হে কুদ্দুসি বাড়ি দেখলাম মেলা ছাগল রে। এককেন খাসি তো আমার দিক তাকায়া ব্যা ব্যা করে ডাকতেছিল রে। তার মানে বলছিল আমার ধর ধরে জবাই করে খা। বন্ধু এককেন আয়োজন করতে হয় নাকি? ওরে বাবা রে বাবা, তুই কার নাম করলি রে? আরে ওই লোকের বাড়ির থেকে চুরি করা সম্ভব রে? আরে ওই লোকের গাছের পাতাকেও একটা নিতে পারে না, না কয়া বলি, আর তুই তার বাড়িতে ছাগল নিবি? বন্ধু এই স্বপ্ন দেখা তুমি ভুলে যাও বন্ধু, এই স্বপ্ন দেখা ভুলে যাও। এর থেকে ভালো তুমি আমার বাড়িতে একটা ছাগল নিয়ে এসে জবাই করে পিকনিক করে খাবো না। তাও তুমি ওই বাড়ি চুরি করার কথা কয়া না। আর তুমি যে জিনিস এ ঠিক গোয়াল ঘরে চুরি করাতে আমারই ঢোকাবা নে। আমার যদি ধরতে পারে রে বন্ধু, চটকাই মারি ফেলা দেবে নি। তোর পাগল, ছাগল তো আমি তোর বাড়ি চুরি করবো একটু ভুজুম ভাজুম মারতেছি তোর ফাঁকে রাখার জন্যে। রে বন্ধু তোর আমি এত কষ্ট দেবো না রে বন্ধু, এত কষ্ট করা লাগবে না নে। এবার চুরি আমি একাই করতে যাবো না, তুই কোনো টেনশন করিস নে বন্ধু। এক কাম কর, আমি নতুন কম্পিউটার কিনেছি, ফ্রি ফায়ার গেম লাগাইছি। তুই সন্ধ্যের সময় চলে আয়, আসি খালি আমার বাড়িতে বসে আরামসে খালি ফ্রি ফায়ার গেম খেলবি। আর দেখবি আমার আব্বা বাড়ি আসে না, আমার আব্বা আসলে আমার একটা ফোন দিবি, এর মধ্যে দেখবি আমি ঘটনা ঘটা ফেলেছি। আমার বন্ধু রে, তুমি আমার কোনো কষ্টই দিবা না বন্ধু, তুমি ফ্রি ফায়ার গেম নামাইছো। আচ্ছা বন্ধু সন্ধ্যে বন্ধে বুঝিনি, এখনই চলো, আমি এখনই গেম খেলা শুরু করতেছি। আর তুমি তোমার মিশনে সন্ধ্যার পর বাড়া পড়ি নে। তোমার আব্বা আসি বলি পর আমি ফোন দেবো না বন্ধু, পেরা নিয়ে না বন্ধু। তুমি ছাগল চুরি একা একা করবা, হয়তো শুনি আমার ভালো লাগতেছে, আমার চুরি করতে যাওয়া লাগবে না। তারপর আবার বসে বসে ফ্রি ফায়ার গেম খেলা। চলো বন্ধু চলো, আর ওয়েট করতে পারতেছি না, এখনই যা শুরু করি গিয়ে। ওহো পাগল, তোর বাড়ির ছাগল তোরই খাওয়াবো রে। এ বন্ধু হয়েছে রে, আর তোর গেম খেলা লাগবে না রে। আরে রহিম, করিম আর আমি তিনজন মিলে যা ছাগল নিয়ে আসে জবাই করে একদম গোস্ত বানানো আছি। চল চল রান্না করে আগে মজা মারি খেয়া নেই। এ কি রে ছেড়া, এ তুই এখনো খেয়াই যাচ্ছিস? রহিম, করিম, আমি আর তুই চারজন একসাথে খাতি বসলাম, আমার তিনজন খাওয়া হয়ে গেল, রহিম আর করিম বাড়িও চলে গেল, আর তুই এখনো থালমাল চাইটি খেয়ে যাচ্ছিস? কিরে রান্না কি এত স্বাদ হয়েছে রে? আরে বন্ধু ইয়ে ছাগলের গোস্ত যে এত স্বাদ লাগে তা তো জানতাম না রে। এই ছাগলকে মনে হচ্ছে সেই রকম ডাঁসা ছিল রে। বন্ধু এত স্বাদ! আরে গোস্ত মুখের মধ্যে নিয়ে জিভে দিয়ে বাড়ি দিচ্ছি, মাংস একদম এড়িয়ে যাচ্ছে রে, মনে হচ্ছে মাখন রে বন্ধু, মাখন। বেটা নিজের বাড়ির ছাগলের গোস্ত মজা মারে খা, বাড়ি যা টের পাইছি না তোর বাপ কি করে। খা খা বন্ধু খা, যত লাগে তত খা, মজা মারি খা। এত স্বাদের গোস্ত পাবি কোনে? আর যে আদর করে ছাগল পোষেছে ছাগলের মালিক, গোস্ত তো স্বাদ লাগবে। খা বন্ধু খা, মজা মারি খা রে। ব্যাপারটা কি? এ মজনু কালকে জিজ্ঞেস করলে ছাগল কিন্তু মেলা না দুষ্ট দুষ হয়েছে, এ কয় টাকা দাম হবে নি? এইটা জিজ্ঞেস করি লাইট পোয়াশ মোর পালি না, ছাগলকে নাই, ছাগলকে গেল কোনে রে? মজনুর কাছে শোনা লাগবি তো। মজনু রাত্রি ভাতও খালে না এসে ঘটনা কেন কি ঘটলে?
এ কিরে মজনু, এ উঠতে আর ঘুমানি লাগবে না রে, এ তাড়াতাড়ি এদিকে আয়, কথা আছে। কি ব্যাপার কি রে, আব্বা আবার ডাকে কারে? তাড়াতাড়ি যাই শুনিয়ে আসি, না হলে আব্বা আমার আবার হাত খরচের টাকা দিবি না, তাড়াতাড়ি যাই। কিরে মজনু, কাল রাত্রি ভাত খালি নে, আসলি মেলা রাত্রি। কিরে কাল রাত্রি কি খাইছিলি, ভাত খালি নে? আরে আব্বা, আমি তো ভুলেই গেছি আব্বা। আব্বা, রাত্রি কেলটুরে বাড়ি ছাগলের গোস্ত দিয়ে ভাত খাইছি। এ কেলটু এত সুন্দর করে ছাগলের গোস্ত রান্না করেছিলে আব্বা, মুখের ভিতর দিয়ে জিভের এক বাড়ি মারলি পরে গোস্ত এড়িয়ে যাচ্ছিলে। মনে করেছিলাম তোমার জন্য এক বাটি আনবো, তাড়াহুড়ো করে চলে আসছি আব্বা, মনে নাই। আচ্ছা আব্বা, ওরে ফ্রিজি মেলা রয়েছে, আবার রান্না করলি পরে তোমার জন্য নিয়ে আসবো না। হ্যাঁ আব্বা, কে আছে আব্বা, ডাকলি কে? ও রে মজনু, ঘটনা ঘটা ফেলেছিস রে মজনু, তুই ঘটনা ঘটা ফেলেছিস। তুই আমার এত বড় সর্বনাশ করলি রে মজনু, তুই আমার নিজের সাওয়ালে এত বড় সর্বনাশ কেন করতে পারলি? হয়েছে আব্বা, আমি উত্তেজিত হয়ে চেঁচাচ্ছ কে? আমি আবার কি সর্বনাশ করলাম তোমার? তোরে কি হয়েছে, কি করছিস আর তুই কি করেছিস এখনো বুঝতে পারতেছিস না, তাই না? দাঁড়া, তোর আগে সোরা গাল মুখ ফাটাছি, তারপর তুই টের পাবি নি। তুই আমার বাড়িতে নাদুস নুদুস ছাগল চুরি করে নিয়ে যাস, সেই ছাগল দিয়ে পিকনিক করে মজা মারি গোস্ত খেয়ে বাড়ি আইছিস। তাই তো কই, তুই রাত্রি ভাত না খালি পরে তোর বলে ঘুম হয় না, তুই ভাত খাওয়ার জন্য অস্থির হয়ে যাস। আজকে আসি তুই না খেয়ে শুয়ে পড়লি কেম্মা করে, পেটে খ্যাটন দিয়ে আইছিলি, তুই খ্যাটন দিয়ে আইছিলি পেট ভরে, তাই না? নিজের বাড়ির ছাগল চুরি করে সেই ছাগলের গোস্ত দিয়ে ভাত খেয়ে বাড়ি আইছিস। আরে আব্বা, সত্যি কথা বলছি আব্বা, আমি তোমার ছাগল চুরি করে নাই আব্বা। আরে রহিম, করিম আর কেলটু করতেছি না, একে না দুষ নুদুস ছাগল জবই করে নিয়ে আইছিলে আব্বা। আমি তো কেলটুর ঘরে বসে গেম খেলতেছিলাম, আমি কিচ্ছু জানি না আব্বা। কেলটু, রহিম, করিম এরা নিয়ে আইছিলে, আমি খাইছি আব্বা সেইটা। ওরা যে আমার বাড়ির ছাগল চুরি করে আমারই খাওয়াবে আব্বা, সেইখান তো আমি বুঝতে পারি নাই আব্বা, বুঝতে পারি নাই। তুমি এবারকার মতো আমার মাফ করে দাও আব্বা।